লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 9 লেসন 2 যে স্টোরিটা রয়েছে অল অ্যাবাউট এ ডগ, এজি গার্ডিনার লেখা। কিছুটা আমরা আজকে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ব। দেখো, দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। বলছে আলফ্রেড জিওস গার্ডিনার 1865 to 1946 ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট। সে একজন কী ছিলেন? একজন ব্রিটিশ সাংবাদিক ছিলেন, অ্যান অথার ছিলেন, আর লেখক ছিলেন। হিজ অ্যাসেজ রিটেন আন্ডার দ্য পেন নেম, তার যে প্রবন্ধগুলো ছিল সেটা পেন নেম অর্থাৎ রিটেন আন্ডার দ্য পেন নেম অর্থাৎ পেন নেমে সেগুলো লেখা হয়েছিল। সেগুলো কী নামে? আলফা অফ দ্য প্লাউ অর্থাৎ আলফা অফ দ্য প্লাউ পেন নামে তার যে প্রবন্ধগুলো ছিল সেগুলো লেখা হয়েছিল। আর হাইলি রিগার্ডেড, যেগুলো কি হাইলি রিগার্ডেড, যেগুলো ভীষণভাবে গণ্য হয়। এরপর দেখো, হিজ ইউনিকনেস বাই হিজ লে ইন হিজ অ্যাবিলিটি, তার যে ইউনিকনেস সেটা পড়ে রয়েছে কোথায়? তার সক্ষমতার ভিতরে, যেটা কি শিক্ষা দেয়? টু টিচ দ্য বেসিক ট্রুথস অফ লাইফ, যেটা আমাদেরকে কি শিক্ষা দেয়? বেসিক ট্রুথস অফ লাইফ অর্থাৎ জীবনের যে বেসিক ট্রুথ রয়েছে, সত্য রয়েছে, সেটা আমাদেরকে শিক্ষা দেয় ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার, যেটা সহজ এবং একটা অ্যামিউজিং ম্যানার অর্থাৎ একটা অদ্ভুতভাবে যেটা আমাদেরকে কিন্তু শিক্ষা দেয়। এরপর দেখো, দ্য পিলার্স অফ দ্য সোসাইটি পিভেলস অন দ্য সোল, many prose and lives in the wind আর সেম অফ হিজ ওয়েল নন রাইটিংস। এইগুলো কিন্তু বেশ পরিচিত তার লেখাগুলোর মধ্যে। এই যে পিলার্স অফ দ্য সোসাইটি, পিভেলস অন দ্য সোল, এইগুলো তার লেখাগুলোর মধ্যে বেশ পরিচিত। এরপর দেখো, বলছে ইন দিস টেক্সট, বলছে এই টেক্সটের মধ্যে, এই পাঠ্যের মধ্যে হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন অফ গার্ডিনার এসে অফ দ্য সেম নেম, অর্থাৎ কি এটা একটা সম্পাদিত ভার্সন, যেটা কোথা থেকে নেওয়া হয়েছে? অফ গার্ডিনার এসে অফ সেম নেম, অর্থাৎ গার্ডিনার একটা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, সেটারও কিন্তু এই সেম নেম রয়েছে, অর্থাৎ অল অ্যাবাউট এ ডগ। এরপর দেখো, দ্য অথার এখানে অবজার্ভ করছে, লক্ষ্য করছে হাউ এ বাস কন্ডাক্টর মেক্স এ লেডি মানে কি? হাউ এ বাস কন্ডাক্টর অর্থাৎ একটা বাস কন্ডাক্টর কীভাবে একটা লেডিকে ট্রিট করছে, ব্যবহার করছে। গো আপ টু দ্য আনকভার টপ অফ দ্য ডবল ডেকার বাস, অর্থাৎ কি তাকে কোথায় পাঠিয়ে দিচ্ছে? আনকভার টপ অর্থাৎ যেখানে কিন্তু বাসটা পুরো খোলা রয়েছে উপরে, সেখানে পাঠিয়ে দিচ্ছে তাকে। ডবল ডেকার বাস অর্থাৎ দোতলা বাসে তাকে পাঠিয়ে দিচ্ছে, সেখানে উপরের কিন্তু বাসে যে উপরের যে ছাউনিটা রয়েছে সেটা কিন্তু খোলা রয়েছে। এরপরে অন এ ফ্রিজিং ইভিনিং মানে গভীর বিশালভাবে ঠান্ডাযুক্ত রাত্রির মধ্যে ওই যে ডবল ডেকার বাসের উপরে ওই মহিলাটিকে পাঠিয়ে দিচ্ছে। বিকজ সি ইজ ক্যারিং এ ডগ, কেন পাঠিয়ে দিচ্ছে? কেননা সে একটা ডগকে বহন করে চলেছে, অর্থাৎ বহন করেছে। এরপর দেখো, হোয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট, এই ঘটনাটা দেখাকালীন কি করছে? অ্যান্ড ইটস রিয়াকশন, এবং এর প্রতিক্রিয়া কি করছে? অ্যামাং আদার প্যাসেঞ্জার্স, অর্থাৎ সমস্ত যে যাত্রীদের মধ্যে এই যে ইনসিডেন্ট ঘটনা এবং রিয়াকশন অর্থাৎ প্রতিক্রিয়া। দ্য অথার ওয়ান্ডার্স, অর্থাৎ অথার কী করছে? অথার এই লেখক কিন্তু অবাক হয়ে যাচ্ছে। হোয়েদার রুলস শুড বি টেম্পার্ড, অর্থাৎ নিয়মকে কী করা হয়েছে? নিয়মকে বাধা দেওয়া হচ্ছে। উইথ গুড উইল, অর্থাৎ ভালো ইচ্ছার সঙ্গে নিয়মকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে। ইন অর্ডার টু মেক দেম মোর হিউম্যান, অর্থাৎ মানবিক করে তুলতে নিয়মকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে সদ ইচ্ছার সঙ্গে। এরপর দেখো, বলছে আই এম ট্রাভেলিং ইন এ বাস মানে কি? আমি বলছি বাসে যাত্রা করছিলাম। ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট, এটা গভীরভাবে কী ছিল? এটা বিটারলি অর্থাৎ তিক্তভাবে কী ছিল? একটা ঠান্ডা একটা রাত্রি ছিল। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, এবং বাসের ঠিক শেষ প্রান্তে কী করা হয়েছিল? বাসের ঠিক দূরের শেষ প্রান্তে দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ, পূর্বের যে বাতাসটা ছিল সেটা কেমন ছিল? কাট লাইক এ নাইফ, যেমনভাবে একটা ছুরি যেমনভাবে একটা যে কোনো জিনিসকে কাটতে পারে, ঠিক সেইভাবেই ওই বাতাসটা কিন্তু বাসের দূরের শেষ প্রান্তে ছিল। এরপর দেখো, দ্য বাস স্টপড অ্যান্ড টু ওমেন, বাসটা কী করেছিল? বাসটা দাঁড়িয়েছিল।
অ্যান্ড টু ওমেন অ্যান্ড এ ম্যান, অর্থাৎ দুটো মহিলা এবং একটা মানুষ গট ইন টুগেদার, একসঙ্গে উঠেছিল অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস, এবং পূর্ণ করেছিল খালি জায়গাগুলো। ভ্যাকেন্ট মানে খালি, আর ফিল মানে পূর্ণ করেছিল। এরপর দেখো, দ্য ইয়াঙ্গার ওমেন ক্যারিড এ লিটিল পেকিনিজ ডগ, অর্থাৎ কি ছোট যে মহিলাটা ছিল সে একটা বহন করেছিল কি একটা ছোট পেকিনিজ ডগ, অর্থাৎ একটা স্মল একটা ছোট একটা কুকুরকে সে বহন করেছিল। দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর এসেছিল, অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, এবং তাদের ভাড়াগুলো নিয়েছিল, তাদের যে টাকা অর্থাৎ বাসের যে ভাড়া সেটা কিন্তু নিয়েছিল। দিস ইজ আই, দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আই ডগ, তারপরে তার চোখগুলো কি হয়েছিল, তারপরে তার চোখটা কোথায় রেস্টেড হয়েছিল, কোথায় পড়েছিল, তার বিডি আইড ডগ। বিডি আইড ডগ মানে বিডি আইড ডগ নিচে দেওয়া আছে দেখো, বিডি আইড মানে স্মল আইড, অর্থাৎ ছোট চোখের উপর ওই ছোট চোখগুলোর উপর কি করেছিল, ওই কন্ডাক্টরের চোখটা কিন্তু পড়েছিল। এরপর দেখো, আই স ট্রাভেল কামিং আপ, আমি দেখেছিলাম ঝামেলা কিন্তু এগিয়ে আসছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ, এটাই সুযোগ ছিল, ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, অর্থাৎ এটাই সুযোগ ছিল যেটা কিনা কি করেছিল, কন্ডাক্টর ওয়েট করছিল। ওয়েট মানে কি অপেক্ষা করছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড, এবং সে জেদ করেছিল, টু মেক দ্য মোস্ট অফ ইট, অর্থাৎ মেক দ্য মোস্ট অফ ইট মানে এটার থেকে সে কিছু একটা তৈরি করবে, এটাই সেই কন্ডাক্টর কিন্তু ইচ্ছা প্রকাশ করেছিল বা জেদ প্রকাশ করেছিল। এরপর দেখো, বলছে আই হ্যাড মার্কড হিম, বলছে আমি তাকে মার্ক করেছিলাম, মানে আমি তাকে চিহ্নিত করেছিলাম। অ্যাজ দ্য টাইপ মানে কি সেই টাইপ হিসাবে, হু হ্যাড জেনারেল গ্রিভিয়েন্স অ্যাবাউট এভরিথিং, যার সাধারণ একটা অস্পষ্ট কিন্তু অভিযোগ রয়েছে সমস্ত কিছুর উপরে। অর্থাৎ কি এই হিসাবে আমি কি করেছিলাম, তাকে চিহ্নিত করেছিলাম, যার ভিতরে কি থাকবে, একটা সাধারণ অস্পষ্ট অভিযোগ থাকবে সমস্ত কিছুর ব্যাপারে। এরপর দেখো, বলছে হি সিমড, তাকে সে মনে হয়েছিল বা মনে করেছিল, টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভিয়েন্স, সে মনে হয়েছিল যে তার কাছে একটা বিশেষ রকমের অভিযোগ আছে, অ্যাগনেস্ট প্যাসেঞ্জার, অর্থাৎ প্যাসেঞ্জারের বিরুদ্ধে, অর্থাৎ যাত্রীর বিরুদ্ধে সে ভেবেছিল, সে মনে করেছিল কি যে যাত্রীর বিরুদ্ধে তার একটা বিশেষ রকমের অভিযোগ রয়েছে। হুকেম যারা এসেছিল, অ্যান্ড স্যাট ইন হিজ বাস, এবং বসেছিল তার বাসের ভিতরে, হোয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর, যখন সে কী করেছিল, সে কেঁপে উঠেছিল দরজার সামনে, অর্থাৎ ডোরের সামনে যখন সে কেঁপেছিল বা কেঁপে উঠেছিল, তখন সে এই কথাগুলো বলছিল। এরপর দেখো, বলছে আই শেল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, বলছে আমি নিশ্চয়ই কী করবো, আমি নিশ্চিতভাবে কিছুই করব না, অফ দ্য কাইন্ড, বলছে এইসব টাইপদের লোকের সঙ্গে, ইউ ক্যান, বা এই রকম কাজ কিন্তু আমি কিছুই কিন্তু নিশ্চিতভাবে করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, তুমি আমার নামটা নিয়ে নাও এবং অ্যাড্রেসটা নিয়ে নাও, ঠিকানাটা নিয়ে নাও। সেড দ্য ওমেন, ওই মহিলাটা বলেছিল। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড, সে পরিষ্কারভাবে এক্সপেক্টেড করেছিল, প্রত্যাশা করেছিল কি, দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, অর্থাৎ সেই চ্যালেঞ্জটাকে পরিষ্কারভাবে এক্সপেক্টেড করেছিল, প্রত্যাশা করেছিল, অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, এবং জানতো তার উত্তরটা। এরপর দেখো, বলছে আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস, বলছে আমি ওই বাসের উপরে কিন্তু যাব না, ইন সাচ ওয়েদার, এইরকম আবহাওয়ার ভিতরে ওই বাসের উপরে কিন্তু আমি যাব না, ইট উড কিল মি, এটা আমাকে কী করবে, এটা আমাকে মেরে দেবে। সেড দ্য ওমেন, এটা কিন্তু ওই মহিলাটা বলেছিল। এরপর দেখো, বলছে সার্টেনলি নট, নিশ্চিতভাবে নয়। সেড দ্য লেডি কম্পেনিয়ন, তার সঙ্গে যে লেডি অর্থাৎ মহিলা যে সঙ্গীটা ছিল, সেও বলছিল যে নিশ্চিতভাবে নয়। ইউ হ্যাভ গট এ কাপ অ্যাজ ইট, তোমার কাপ রয়েছে, অর্থাৎ তোমার কফ হয়েছে, ঠিক তেমনভাবে কিন্তু তোমাকে বাসের উপরে যাওয়া উচিত নয়। এরপর দেখো, ইট ইজ ননসেন্স সেড দ্য মেল কম্প্যানিয়ন, অর্থাৎ একজন মেল যে সঙ্গী ছিল সে কি বলেছিল, যে ইট ইজ ননসেন্স, এটা হচ্ছে অর্থহীন। এরপর দেখো, দ্য কন্ডাক্টর পুল দ্য বেল, কন্ডাক্টর কী করেছিল, ওই ঘন্টিটাকে টেনে নিয়েছিল, অ্যান্ড দ্য বাস স্টপ, এবং বাসটাকে দাঁড়িয়েছিল। দ্য বাস ডাজ নট গো অন আনটিল দ্যাট দ্য ডগ ইজ ব্রট আউট, বলছে বাসটা আর কিছুতেই এগোবে না যতক্ষণ না পর্যন্ত ডগটাকে কী করা হয়, বাইরে বের করা হয়, ওই কুকুরটাকে
বাইরে নিয়ে আসা হয়, ততক্ষণ না পর্যন্ত কিন্তু এই বাসটা কিছুতেই আর এগোবে না। এরপর দেখো, হি স্টেপড অন দ্য পেভমেন্ট, সে কী করেছিল, ফুটপাথের দিকে হেঁটে চলে গিয়েছিল। অ্যান্ড ওয়েটেড, সে অপেক্ষা করছিল। পেভমেন্ট মানে কিনা ফুটপাথ। এরপর দেখো, ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রিয়াম্ফ, এটা ছিল কি, এটা কিসের মুহূর্ত ছিল, একটা জয়ের মুহূর্ত ছিল। ট্রিয়াম্ফ মানে এখানে জয়, অর্থাৎ এটা ছিল একটা তার জয়ের মুহূর্ত। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, তার কাছে একটা নীতি বা আইন ছিল। অন হিজ সাইড অর্থাৎ তার পাশে একটা নীতি বা আইন ছিল। এরপর দেখো, এভরিবডি ইন দ্য বাস, বলছে বাসের প্রত্যেকে ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি, অর্থাৎ বাসের প্রত্যেকে কি কোন সাইডে ছিল, ওই লেডির সাইডে ছিল, অর্থাৎ ওই মহিলার পাশে ছিল। অ্যান্ড হার ডগ, অর্থাৎ ওই কুকুরটা এবং মহিলাটার পাশেই বাসের সমস্ত যাত্রীগণ কিন্তু ছিল। দে টকড ইন রেজড ভয়েসেস, তারা বলছিল কিসে, রেজড ভয়েসেস, অর্থাৎ জোর গলায় কী কী বলছিল তারা, দেখো যে সেম ভুল, বলছে লজ্জাজনক, কল দ্য পুলিশ, বলছে পুলিশকে ডেকে আনো। লেটস ফর রিপোর্টিং, বলছে তার সম্বন্ধে রিপোর্ট করো। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, এবং তাকে বলো যে আমাদের ফেয়ারগুলো সে আবার যেন ফেরত দিয়ে দেয়, অর্থাৎ টাকাগুলো যেন সে আবার ফেরত দিয়ে দেয়। এরপর দেখো, বলছে ইয়েস দ্যাট ইজ সত্যি, বলছে হ্যাঁ, দ্যাট ইজ লেট মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, বলছে হ্যাঁ তাকে বলো যেন আমাদের ওই ভাড়াটা যেন ফেরত দিয়ে দেয়। এরপর দেখো, দ্য লিটিল অ্যানিম্যাল স্যাড ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইট, ওই যে ছোটো একটা পশুটা ছিল সে বসেছিল এবং কী করছিল, ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইট, অর্থাৎ ডিম লাইট মানে কি এখানে, আবজা ওই লাইটটার দিকে তাকিয়ে তাকিয়ে সে চোখের পলক ফেলছিল। ওই ছোট পশুটা আনকনসিয়াসনেস অফ দ্য ট্রাভেল, সে অসচেতন ছিল কিসের সম্বন্ধে, ট্রাভেলের সম্বন্ধে, অর্থাৎ ওই যে ঝামেলা ঝঞ্ঝা হচ্ছিল সেটা সম্বন্ধে ওই ছোট কুকুরটা কিন্তু কী করেছিল, অসচেতন ছিল। হি হ্যাড কজড, যেটা কী করেছিল, ওই কুকুরটা কিন্তু তৈরি করেছিল ওই ঝামেলাটা। এরপর দেখো, দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, ওই কন্ডাক্টর কী করেছিল, ওই দরজার সামনে চলে এসেছিল। বলছে সাম প্যাসেঞ্জার ডিমান্ডের, কিছু যাত্রীগণ দাবি করেছিল, গিভ আস আওয়ার ফেয়ার, আমাদের ভাড়াগুলো ফিরিয়ে দাও ব্যাক। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, বলছে তুমি আমাদেরকে নিযুক্ত করেছিল কী করতে, বহন করতে, অর্থাৎ তুমি আমাদেরকে নিযুক্ত করেছো এই বাসের ভিতরে নিয়ে যাওয়ার জন্য। ইউ ক্যান নট লিভ আস হিয়ার অল নাইট, তুমি কি করবে, তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারবে না এই গোটা রাত ধরে। নো ফেয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর, এবং কন্ডাক্টর কী বলেছিল যে কোনো টাকাই কিন্তু ফেরত দেওয়া যাবে না। এরপর দেখো, 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট, এবং 2জন এবং 3জন প্যাসেঞ্জার কী করলো, বেরিয়ে গেল। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, এবং তারা ভ্যানিশড হয়ে গেল, তারা অনুপস্থিত হয়ে গেল ওই রাত্রির ভিতরে। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, এবং কন্ডাক্টর কী করলো, টার্নড অন, অর্থাৎ কন্ডাক্টর কী করলো, ওই ফুটপাথের দিকে চলে গেল। ওয়েন্ট টু দ্য ড্রাইভার, এবং সে ড্রাইভারের দিকে চলে গেল। টু হ্যাভ এ টক উইথ হিম, অর্থাৎ সে ড্রাইভারের দিকে চলে গেল কী করতে, কিছুটা কথা বলার জন্য। এ টক উইথ হিম, অর্থাৎ কথা বলার জন্য সে। তারপরে দেখো, অ্যানাদার বাস দ্য লাস্ট অন দ্য রোড, বলছে আরেকটা বাস যেটা কোথায় ছিল, রোডের ঠিক লাস্টে ছিল, অর্থাৎ রাস্তার ঠিক লাস্টে ছিল, শেষে ছিল। ওয়েন্ট বাই, যেটা কি করেছিল, চলে গিয়েছিল। ইট সিমড ইনডিফারেন্ট, এটা দেখে মনে হয়েছিল একটা উদাসীন। টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, অর্থাৎ কি যাত্রীগণের একটা চিৎকার, যেটা কি করতে চাইছিল, স্টপ করতে চাইছিল, অর্থাৎ বন্ধ করতে চাইছিল এই যাত্রাটা, যেটা দেখে উদাসীন মনে হয়েছিল। এরপর দেখো, এ পুলিশম্যান স্টুড আপ, একটা পুলিশম্যান কী করেছিল, হেঁটে চলে এসেছিল। অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, এবং তাকিয়েছিল ওই দরজার দিকে। দ্য প্যাসেঞ্জার বাস্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রটেস্ট অ্যান্ড অ্যাপিলস, দ্য প্যাসেঞ্জার বাস্ট আউট মানে কি, ওই যাত্রীগুলো ফেটে গিয়েছিল, অর্থাৎ রাগে কী করেছিল, রাগে ফেটে গিয়েছিল। আউট উইথ ইনডিগনেন্ট প্রোটেস্ট, অর্থাৎ কি, ইনডিগনেন্ট প্রোটেস্ট মানে কি, অর্থাৎ এংরিভাবে, অর্থাৎ রাগের সঙ্গে কী করেছিল, ফেটে গিয়েছিল প্রোটেস্ট, অর্থাৎ
রাগের সঙ্গে সে দাবি করেছিল এবং তাতে তারা ফেটে গিয়েছিল অ্যান্ড অ্যাপিলস এবং তারা অনুমতি করেছিল ওয়েল হি ইজ গড হিজ রুলস, যে সে একটা নীতি পেয়েছে যে তুমি কি জানো, হি সেড জেনিয়ালি, সে এটা সাধারণভাবে কিন্তু বলেছিল, শালীনভাবে কিন্তু সে বলেছিল। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, তারপর সে চলে গিয়েছিল টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট, অর্থাৎ কি সে রাস্তার নিচে কিছুটা ফিউ ইয়ার্স চলে গিয়েছিল, কিছুটা ইয়ার্স অর্থাৎ 1 ইয়ার্ডের থেকে বেশি দূরে সে নিচে চলে গিয়েছিল। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 মোর কনস্টেবল, এবং সেখানে সে জয়েন করেছিল, সেখানে যুক্ত হয়েছিল আরও 2 জন কনস্টেবলের দ্বারা। এরপর দেখো বলছে স্টিল দ্য লিটিল ডগ ব্লিঙ্ক অ্যাট দ্য লাইটস, বলছে স্টিল বলছে সেই পর্যন্ত ডগটা কী করেছিল, ব্লিঙ্ক অ্যাট দ্য লাইটস, ওই লাইটটার দিকে কী করেছিল, চোখের পলক ফেলছিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াক, এবং কন্ডাক্টরটা কী করেছিল, হেঁটে চলে গিয়েছিল টু দ্য ফ্রো লাইক এ ক্যাপ্টেন, অর্থাৎ ক্যাপ্টেনের মতো করে সে হেঁটে চলে গিয়েছিল ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, অর্থাৎ কি জয়ের ঠিক শেষ মুহূর্তে ক্যাপ্টেন যেমন হেঁটে চলে যায়, ঠিক তেমনভাবেই কন্ডাক্টরটা কিন্তু হেঁটে চলে গিয়েছিল। এ ওমেন প্যাসেঞ্জার ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল, একজন মহিলা যাত্রীর আওয়াজটা কী করলো, রোজ অ্যাবাভ দ্য গেল, অর্থাৎ কি প্রবল বাতাসের মধ্যে চলে এসেছিল। থ্রিয়েটিং দ্য বাস কন্ডাক্টর, অর্থাৎ বাস কন্ডাক্টরটাকে ভয় দেখানোর জন্য একজন মহিলা যাত্রীর আওয়াজটা কিন্তু প্রবল বাতাসের মধ্যে ভেসে এসেছিল। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট, কিন্তু এটা ছিল সে কী ছিল, সে ছিল ঠান্ডা অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড, অর্থাৎ সে কেমন ঠান্ডা ছিল, রাত্রির মতো কঠিন ছিল, এবং রাত্রির মতো সে ঠান্ডা ছিল। অ্যাজ দ্য পেভমেন্ট, যেমনভাবে ফুটপাথটাও ছিল, অর্থাৎ যেমনভাবে যে সে ঠান্ডা ছিল রাত্রির মতো, ঠিক তেমনভাবে কিন্তু ফুটপাথটাও কিন্তু ঠান্ডা ছিল। সি এক্সপ্রেসড, সে প্রকাশ করেছিল হার অ্যাঙ্গার, তার রাগটাকে টু দ্য 3 পুলিশম্যান, অর্থাৎ 3 জন পুলিশম্যানের কাছে তার রাগটা সে প্রকাশ করেছিল। হুই স্টুড আউট দ্য স্ট্রিট, যারা কোথায় দাঁড়িয়েছিল, স্ট্রিটে অর্থাৎ রাস্তার ধারে দাঁড়িয়েছিল। ওয়াচিং দ্য ড্রামা, এই ড্রামাটাকে তারা সে দেখছিল, ওই পুলিশগুলো। দেন সি কেম ব্যাক, তারপরে সে ফিরে এসেছিল। কল্ড আর কম্পেনিয়ন, এবং তার সঙ্গীদেরকে ডেকেছিল। অ্যান্ড ভ্যানিশড, এবং তারপরে সে চলে গিয়েছিল, তারা চলে গিয়েছিল। দ্য বাস ওয়াজ এমটিং, তারপরে কী হয়েছিল, বাসটা পুরো খালি হয়ে গিয়েছিল। তো আজকে এতদূর পর্যন্ত থাকবে, পরের দিনে বাকিটা শেষ করে দেওয়া হবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।